হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, গাজরের হালুয়া। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। চলো শুরু করা যাক। চলো বন্ধুরা, গাজরের হালুয়া করতে আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। প্রথমেই আমি গাজরটাকে খুব ভালো করে ধুয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। আর এখানে চিনে বাদাম আর কাজু বাদাম, এটাকেও আমি ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। কিছুটা নিয়েছি খোয়া ক্ষীর, আর দুটো ওই যে 10 টাকার প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো হয়, 2 প্যাকেট দুধ আছে। আর এখানে আছে 100 গ্রামের মতন চিনি আছে, যদি লাগে আমি আরও পরে অ্যাড করব। আর এখানে 2 প্যাকেট দুধ আছে। এই দিয়ে আমি হালুয়াটা রেডি করব। চলো আমি এটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা, ওভেন জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি গাওয়া ঘি 2 চামচ দিয়ে দেবো সবার আগে। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার গ্রেট করা গাজরটা আমি পুরো ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে একদম রেখে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু আমি ভেজে নেব ঘিয়ের সাথে। দেখো, ঘিয়ের সাথে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে গাজরটা। কাঁচা গন্ধটাও আর নেই গাজরের। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার 2 প্যাকেট দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি, অপেক্ষা করব যতক্ষণ না উতলে ওঠে। তারপরে তোমাদের আমি আগে দেখাচ্ছি। দেখো, দুধটা আমার খুব ভালো করে জাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট ছোট 3টে তেজপাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে রাখবো। দুধটা আমার দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে গুঁড়ো দুধটা আমি সব আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি, তোমরা দেখো, তোমরা সবাই বানিয়ে খেতে পারবে ঘরে। দুধটা আমার ভালো ঘন হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে গাজরগুলো সব আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবার এটা খুব ভালো করে আমি জাল করব। ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। দেখো, খুব ভালো করে ফুটে উঠেছে আর হালুয়াটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা কাজু এবং চিনে বাদামটা পুরোটা ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখো, এখনই দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা আমি আগে অল্পই দেবো, লাগলে আমি আরও দেবো।
বন্ধুরা। দেখো দেখো অনেকটা আমার শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা কিশমিশ ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার কিছুটা খোয়া ক্ষীর আমি ওপর দিয়ে এমনি দিয়ে দিলাম, কিছুটা রেখে দিয়েছি গার্নিশ করার জন্য। দেখো আমার অনেকটাই হালুয়া রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা এলাচ, মানে 3-4টে এলাচ আমি থেতো করে নিয়েছিলাম, সেইটা ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে এলাচের সঙ্গে মিশিয়ে নেব। এই অবধি তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আরও আমি 10 মিনিটের মতন এটা জাল করে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, ফাইনালি আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। ওপর দিয়ে আমি 1 চামচ গাওয়া ঘি ছিটিয়ে দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো, দিলে ভালো লাগবে। এবার আমি নাবিয়ে নেব। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা। আমি অন্য একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসব। টাটা।